কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সুগার মিলের গেটের সামনে আয়োজিত কৃষকদের উদ্বুদ্ধকরণের এই কর্মসূচির জনসভাপতি, একজন খ্যাতিমান কৃষক নেতা, আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান বক্তা, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব প্রকৌশলী জাহির সরকার সহ, যেহেতু সময় কম, আমাদের অসংখ্য আমাদের সহকর্মী সহযোদ্ধা সম্মানিত নেতৃবৃন্দ এসছেন আমাদের সাথে। উত্তর অঞ্চলের 17, 18, 19, 20 সহ 21 বিভিন্ন অঞ্চলের 13, 14, 15 মোটামুটি এই অঞ্চলের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের কাছে এসছেন। আর সবচেয়ে আজকে যাদের নিয়ে আয়োজন, সে সম্মানিত কৃষক এবং মিল সংশ্লিষ্ট যে সমস্ত নেতৃবৃন্দ যারা এসব বিষয়ে কাজ করেছেন, বিশেষজ্ঞ ভূমিকা পালন করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত এবং কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন মোবারক জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা একটু শুরু করি। সেটা হচ্ছে, দেখেন, আমরা যে এখানে এসছি, আসলে তো আমরা সরকারের কোনো নিয়ামক শক্তিও না, সরকারের কোনো নীতি নির্ধারক না। আমরা কুষ্টিয়ার মানুষ হিসেবে অন্তর থেকে অনুভব করি যে এই মিলটা অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে। এই মিলটা দুর্বৃত্তায়ন করে আর একটা ফায়দা লুটার জন্য কতিপয় ব্যক্তির লালসার শিকার হয়েছে। এই যে মিলটা আমাদের ঐতিহ্য ধ্বংস করেছে, আমাদের অত্র অঞ্চলের ব্যবসা বাণিজ্য জীবিক বৈচিত্র্য সবকিছু নষ্ট করেছে। এবং সেটা আপনারা খুব, আমি অবাক হয়েছি আমাদের কৃষক ভাইরা কি বিশ্লেষণমূলক বক্তব্য, তাদের অনুভূতি, তাদের ভিতর থেকে যে জানা শোনা যে কথাবার্তা আপনারা বলছেন। আমাদের সিরিয়ার সাথে যারা জড়িত ছিলেন তারাও অনেক বিশ্লেষণমুখী কথাবার্তা বলেছেন। সবাই আমরা এটা তো অ্যাকসেপ্ট করে নিয়েছি যে রাইট, ঘটনা হলে এটাই। এখানে দুর্নীতি, দেখেন, দুর্নীতি তো আসলে সবসময় থাকে, ছিল। সবচেয়ে বড় দুর্বৃত্তায়ন হয়েছে ভুলের, আমাদের রাষ্ট্র পলিসি ভুলের কারণে। এই কথা নিয়ে অনেক বিতর্ক আছে। এই যে আমরা স্বাধীনতার পরে ঢালাও জাতীয়করণ করে বসলাম, এটা নিয়েও নানান লেখালেখি আছে, বিতর্ক আছে, গবেষকদের কথা আছে যে কোন কাজটা আমাদের কখন করার দরকার ছিল আর কখন করি নাই, আর ভুল পথে কখন করলাম। আমি সেই প্রসঙ্গ যাব না। কথা হচ্ছে, দুর্নীতি তো আসলে আপনার একজন বক্তা বলেছেন যে ইমান ঠিক করতে হবে, আগে নিজের মনটা ঠিক করতে হবে, রাইট। দুর্নীতি কিন্তু জয় বাংলা গুলোও করা যায়, জিন্দাবাদ গুলোও করা যায়। এখন আপনি করবেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়। আর এই জিন্দাবাদ আর জয় বাংলা দুর্নীতিকে রোধ করার জন্য কোন নিয়ামক শক্তি না, এই কথাটা সবাই মনে রাখবেন। এটা হচ্ছে নকশের ব্যাপার, যে আপনি কারাপশন করবেন কিনা। আর দুর্নীতি কোন জায়গায় থেকে হয়? দুর্নীতি একটা ফ্যাক্টরিতে সিবিএন নেতাদের দুর্নীতি করার সুযোগ আছে, শ্রমিকদেরও আছে, তাদের ফাঁকি দিয়ে বেতন নিয়ে চলে যাওয়া, এটাও এক ধরনের দুর্নীতি। কেনাবেচায় দুর্নীতি আছে। আপনার রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন হয়, আমাদের দেশে যেহেতু সবকিছু তো রাজনীতিকরণ করা হয়, এই সংশ্লিষ্ট পক্ষ রাজনৈতিক নেতাদের ছত্রছায়া থেকে নানান রকম অকাম কুকাম করার সুযোগ আছে। কিন্তু একটা আবার যাদের রুটি রুজি রিজিক এই মিলের উপরে, যাদের অন্য কোনো প্রাপ্তি নেই, পরিশ্রম করে মাস গেলে তাদের হাজিরা নিয়ে মজুরি নিয়ে বাড়ি যায়, তারা যদি নীরব থাকে, সেটাও এক ধরনের দুর্নীতি। আপনার মিলটা ধ্বংস করছে কারা, দুর্নীতির সাথে জড়িত কারা, তারা ভুলে ফেঁপে উঠছে, এই জিনিসটা শ্রমিকদেরও কিন্তু দেখার দরকার ছিল। তা সবকিছু মিলে আমাদের একটা এমন রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পড়ে গেলাম যে আমরা নানান ভাবে ক্ষতিগ্রস্তই হলাম। এখন আমরা যে জন্য এখানে এসেছি, আমরা তো আসলে, আমি প্রথমে বলেছি, আমরা নীতি নির্ধারক না। আমরা এই কর্তৃপক্ষের সাথে আমাদের নেতৃবৃন্দ কয়েকবার বসছে। এর আগে একটা বৈঠক আমরা ম্যানেজমেন্টের সাথে বসছিলাম, আমাদের জাকির সাহেবের উদ্যোগেই মূলত। তা আমরা জানার চেষ্টা করেছিলাম যে মিলটা কি অবস্থায় আছে, এটা চালু করার উপায়টা কি। ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন, আমার এখনো মনে আছে, যে মিল চলার মতো উপযোগী। আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা বাইরে শুনি যেখানে অনেক মেশিন পত্র, পার্টস বা উৎপাদনে যাওয়ার যে সমস্ত লজিস্টিক মেশিনারি সেগুলো নেই। ওনারা তার উত্তর দিয়েছিলেন যে এগুলো আমরা ধার হিসাবে দিয়েছি, চাহিদা মাত্র আমরা পেয়ে যাবো।
তাহলে এটা যদি সত্যি হয়, তাহলে আমার সালাম ভাই অবশ্য আশঙ্কা করেছেন, তা ওনাদের কথা যদি সত্যি হয় তাহলে আমাদের এই আশঙ্কাটা নেই। ওনাদের বক্তব্য রুটিন কিছু মেরামত করলে পারে, যদি আমার র মেটেরিয়ালস থাকে আমি উৎপাদনে যেতে পারবো। এই কথার উপর আশ্বস্ত হয়ে আমরা কর্তৃপক্ষ সরকারের যারা আছে, বিশেষ করে আমার জাকির সাহেব ঢাকায় গিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে জ্ঞান দরবার করার পরে রেজাল্ট হচ্ছে এই যে হ্যাঁ মিল আমরা চালাবো। কিন্তু পূর্ব শর্ত হচ্ছে এর চালাতে গেলে পরে যে সাপ্লাই লাইন যেটা দরকার সেটা আপনাদের এনশিওর করতে হবে। তা এটার মূল কারণ এইটা তো হচ্ছে আমাদের আসার মূল কারণ কিন্তু এটা, যে আমরা যে তারা যে দাবি মিল কর্তৃপক্ষ